আসসালামু আলাইকুম। আমন্ত্রণ প্রবাস বাংলার নিউজে। সাথে আছি আমি উমায়রা ইসলাম। ওমানে বাংলাদেশি মালিকানাধীন গালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রেট। দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ গালফ এক্সচেঞ্জে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। মধ্যপ্রাচ্যের ওমানে সড়ক দুর্ঘটনায় রাঙ্গুনিয়ার এক প্রবাসীর মৃত্যু হয়েছে। তার নাম ময়ূর উদ্দিন। তিনি উপজেলার পারুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড উত্তর পারুয়া এলাকার আবুল হাশেমের ছেলে। তার বড় ভাই আব্দুল শুকুর জানান, গত বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ওমানের বোয়ালি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ময়ূর সহ ৩ জন গাড়িতে করে তারা আরবাবের কাছে যাচ্ছিলেন। যাওয়ার পথে তাদের গাড়ি উল্টে গিয়ে সবাই আহত হন। তবে ময়ূরের অবস্থা গুরুতর হওয়ায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বড় ভাই শুকুর আরও জানান, ৪ ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। ৩ বছর আগে প্রবাসে যাওয়া ময়ূর একটি মাছ পরিবহনকারী প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। সর্বশেষ ৪-৫ মাস আগে দেশে এসে আবারও ওমানে ফিরে গিয়েছিলেন। তার লাশ দেশে পাঠানোর বিষয়ে পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্টদের সাথে কথা চলছে বলে জানান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক প্রতারণার অভিযোগে ৬ আরব প্রবাসীকে গ্রেফতার করেছে রয়্যাল ওমান পুলিশ। অভিযুক্তরা নারীর পরিচয়ে ভুক্তভোগীকে প্রেমের ফাঁদে ফেলে ২ লাখ ওমানি রিয়ালের বেশি অর্থ হাতিয়ে নিয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ওমানের শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, সুলতানাতের ভেতরে যে কোনো ব্যক্তিগত প্রশিক্ষণ কার্যক্রম চালাতে হলে আগে সরকারি লাইসেন্স নিতে হবে। মন্ত্রণালয় বলেছে, সরাসরি অনলাইনে বা মিশ্র পদ্ধতিতে প্রশিক্ষণ চালালেও এই নিয়ম প্রযোজ্য। লাইসেন্স ছাড়া কার্যক্রম পরিচালনা আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং জরিমানা বা আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রশিক্ষণ খাতকে মানসম্পন্ন করতে আগ্রহীদের অনুমোদিত চ্যানেলের মাধ্যমে দ্রুত লাইসেন্সের আবেদন করার আহ্বান জানানো হয়েছে। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ায় যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানিয়েছে ওমান। স্থানীয় সংবাদ মাধ্যম টাইমস অব ওমান জানিয়েছে, ওমান সরকার সম্প্রতি যুক্তরাজ্য, কানাডা এবং অস্ট্রেলিয়া কর্তৃক ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত ও অভিনন্দন জানিয়েছে। ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এই সিদ্ধান্ত ন্যায়বিচার ও আন্তর্জাতিক বৈধতার প্রতি সম্মান প্রদর্শনের প্রতিফলন, যা মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ওমান সবসময়ই ২ রাষ্ট্রভিত্তিক সমাধান এবং ১৯৬৭ সালের সীমারেখার ভিত্তিতে একটি স্বতন্ত্র ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে অবস্থান নিয়েছে, যার রাজধানী হবে পূর্ব জেরুজালেম। ওমান আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।